আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর মুগ্ধতার মোহনায়। মদিনায় সাক্ষাৎ পাওয়া এক ভাইয়ের কথা খুব মনে পড়ছে। মদিনার রাতগুলোকে মনে হয় যেন জীবন্ত। কি সন্ধ্যাবেলা, রাত কিংবা মধ্যরাত, সবটা সময় মসজিদ আর নববীর চত্বর মানুষের আনাগোনায় মুখরিত হয়ে থাকে। আমল আর ইবাদতে ডুবে থাকার এক অঘোষিত প্রতিযোগিতা পরিলক্ষিত হয় সবার মাঝে। কেউ হোটেলে পড়ে বেঘোর ঘুমাচ্ছে কিংবা কোথাও আড্ডাবাজি করে পার করছে সময়। এমন দৃশ্য খুব বিরল। এমনই এক শান্ত স্নিগ্ধ রাতের মধ্যপ্রহরে আগে ভাগে মসজিদ আর নববীতে ঢুকে পড়েছি কিয়ামুল লাইল আদায়ের উদ্দেশ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবর জিয়ারত করার জন্য যে গেট দিয়ে প্রবেশ করতে হয় তার ঠিক নিকটবর্তী দরজা দিয়ে নববীতে ঢুকে চলে এলাম আসহাবে সুফাদের জায়গাটার সামনে। নিজের যতটুকু রেখে জায়নামাজ বিছিয়ে যে না সালাতে দাঁড়াতে যাব, অমনি খেয়াল করলাম কোথা থেকে যেন কুরআন তিলাওয়াতের গুনগুন শব্দ ভেসে আসছে। এত বিশাল মসজিদ, কেউ না কেউ হয়তো কোথাও নিমগ্ন হয়ে কুরআন তিলাওয়াত করছে। তবে তিলাওয়াতটাকে সাধারণ তিলাওয়াতের মতো মনে হলো না। এক অপূর্ব আকর্ষণ রয়েছে এই তিলাওয়াতে, যা না চাইতেও আমার চিন্তাকে বারবার সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। আগ্রহকে আটকে রাখতে না পেরে খানিকটা পেছনে সরে আসতেই দেখলাম কয়েকজন লোক মিলে একটা জায়গায় জামায়াতবদ্ধ হয়ে সালাত আদায় করছে। ঘড়িতে সময় তখন রাত 2:30। এই সময়ে এখানে কেউ ঈশার সালাত আদায় করার কথা নয়। ধারণা করে নিলাম যে তারা হয়তো জামাতের সাথে তাহাজ্জুদের সালাত আদায় করছে। খানিক বাদেই ইমাম সালাম ফেরালেন। নির্ধারিত সালাম সমাপ্ত হলো। বুঝতে পারলাম যে তারা খুব দ্রুত পুনরায় সালাতের জন্য দাঁড়াবে। সেরকম একটা প্রস্তুতি সকলে নিতে শুরু করেছে। একটু এগিয়ে গিয়ে পেছনে দাঁড়ানো এক ব্যক্তিকে অত্যন্ত নিচু স্বরে জিজ্ঞাসা করলাম, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? আপনারা কি জামাতের সাথে তাহাজ্জুদ পড়ছেন? তিনিও খুব নিচু গলায় বললেন, হ্যাঁ। তার হ্যাঁ বলা শুনে আমার মনটা আনন্দে নেচে উঠল। আমার ধারণা ছিল মসজিদ আর নববীতে প্রতি রাতে হয়তো জামাতের সাথে তাহাজ্জুদ আদায় করা হয়, কিন্তু পরে জানলাম জামাতবদ্ধ হয়ে তাহাজ্জুদ শুধু রমজান মাসেই পড়ানো হয়, তাও পুরো মাস জুড়ে নয়, কেবল রমজানের শেষ দশকে। সুতরাং আজকের রাতে জামাতের সাথে কিয়ামুল লাইল পড়া একটা দল পেয়ে আমার মন আনন্দে যেন আটখানা। তাকে আবার বললাম, আমি কি আপনাদের সাথে সালাতে যোগ দিতে পারি? তিনিও আনন্দের সাথে বললেন, অবশ্যই অবশ্যই। আল্লাহু আকবার বলে আমি তাদের সাথে সালাতে শামিল হয়ে গেলাম। সেই ছোট্ট অপরিচিত জামাতটার সাথে আমি সেদিন 4 রাকাত কিয়ামুল লাইল আদায় করেছি। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই 4 রাকাত সালাতের কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না। এক জীবনে অনেক কারির তিলাওয়াত আমি শুনেছি, বহু ইমামের পেছনে সালাত আদায় করেছি, আলহামদুলিল্লাহ, কিন্তু সে মধ্যরাতে যে তিলাওয়াত আমি শুনেছি, ইতিপূর্বে এমন তিলাওয়াত আমার শোনা হয়নি। যদি বলি সেই তিলাওয়াত হৃদয় প্রশান্তকারী, তাহলে কম বলা হবে। যদি বলি সেই তিলাওয়াত অত্যন্ত শ্রুতি মধুর, তাহলে সবটা বলা হয় না। এত স্নিগ্ধ শীতল আবেশ ছিল সেই তিলাওয়াতে, সুবহানাল্লাহ। মনে হচ্ছিল মুহূর্তটা আমাকে 1450 বছর আগের মদিনায় ফিরিয়ে নিয়ে গেছে। যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সাথে কোনো এক মধ্যরাতে আমি দাঁড়িয়ে আছি কিয়ামুল লাইলের জামাতে। এত সুললিত সুবিন্যস্ত সুরের ঝংকার আমি অনুভব করেছি সে রাতে। সালাত শেষ করে পাশের জনের কাছে পুনরায় জানতে চাইলাম, সালাতে যিনি ইমামতি করছেন তিনি কোন দেশের মানুষ? তিনি বললেন, প্যালেস্টাইন। আমি বিস্ময়ের সহিত বললাম, এত হৃদয় বিগলিত সুরে তিলাওয়াত করতে পারেন তিনি? সুবহানাল্লাহ।
এই যাত্রায় জামাতে কিয়ামুল লাইলের পর্ব শেষ। কেউ ইচ্ছা করলে একাকী পড়তে পারে বা জিকির আজকার কিংবা বিশ্রামও করতে পারে। ব্যক্তিগত আমলের জন্য আমি সেই দলটার থেকে খানিকটা দূরে এসে বসলাম যদিও, কিন্তু মুহূর্তটার কথা যেন আমি কোনোভাবেই ভুলতে পারছি না। বারবার মনে পড়ছে ঘটনাটার কথা। ফিলিস্তিনের কোনো এক অচেনা মানুষের তিলাওয়াতের সেই সুরধ্বনি যেন আমার হৃদয়ের আনন্দে আনন্দে জাগিয়ে তুলছে এক সম্মোহনের আবেশ। আমার মনে হলো এত অপূর্ব তিলাওয়াত যিনি করেন, যার গলায় আমার রব দান করেছে এমন অপার্থিব সুর, এমন লোকের সাথে আমার শুধু জীবনে একবারই সাক্ষাৎ হবে, আর কখনোই তার পেছনে আমার সালাত আদায় করা হবে না, আর কখনো তার পেছনে দাঁড়িয়ে সজাগ হয়ে থাকবে না আমার শরীরের প্রতিটি কোষ। তার তিলাওয়াত শুনে আর কখনো হু হু করে উঠবে না আমার অন্তর আত্মা। আহা, জীবন মাঝে মাঝে এত নিষ্ঠুর কেন? মনকে বোঝানো গেল না কোনোভাবে। ছবি তোলাতুলির বিষয়ে যদিও আমার রাজ্যের অনীহা, কিন্তু এত অপূর্ব সুরের জিনিস আল্লাহর কালাম তিলাওয়াত করেন, তার সাথে আমার কোনো স্মৃতি অবশিষ্ট থাকবে না, তা মেনে নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ালো। আবার ছুটে আসলাম সেই দলটার কাছে। আবেগে সেই ব্যক্তির কাছে এসে বললাম, যদি কিছু মনে না করেন আমি কি একটা অনুরোধ করতে পারি? তিনি বেশ আন্তরিকতার সাথে বললেন, অবশ্যই, বলুন আমাকে। জামাতে ইমামতি করা মানুষটার দিকে ইশারা করে বললাম, আমার ইচ্ছা ভদ্রলোকের সাথে আমার একটা ছবি থাকুক। আমি সেটাকে স্মৃতি হিসাবে রাখতে চাই। আমার কথা শেষ হতেই তিনি লোকটার কাছে গেলেন, তাকে গিয়ে বললেন আমার ইচ্ছাটার কথা। 50 বয়সের সৌম্য মূর্তি চেহারার মানুষ, সরল দৃষ্টি, অবয়বে কোনো কাঠিন্য নেই। দুনিয়াতে কিছু কিছু মানুষ থাকে যাদের দেখলে খুব আপন আপন মনে হয়, যার চেহারাতেও তেমন একটা কোমলতা লেপ্টে আছে যেন। আমার আবদার শুনে বসা থেকে এক লাফে উঠে তিনি আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে হ্যান্ডশেক করলেন। তারপর আমার কাঁধে হাত দিয়ে সম্মুখ পানে তাকিয়ে দাঁড়ালেন যাতে ছবি তোলা যায়। ছবি তোলা শেষ করেই তিনি চলে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না। আমার দিকে ফিরে আমার কাঁধের ওপর ডান হাতটা রেখে বেশ অনেকক্ষণ ধরে তিনি আমার জন্য দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে যেন আমার জীবন বারাকাময় হয়, যেন আমার আখিরাত সুন্দর হয়, যেন আমার স্বপ্নগুলো পূরণ হয়। তার দুয়ার কথাগুলো শুনে আমার মনে পড়ল যে তিনি ফিলিস্তিনের অধিবাসী। দখলদার ইসরায়েলদের অত্যাচারে যে মানুষগুলো বাস্তুহীন আজ, যাদের জীবনের রঙিন স্বপ্নগুলো রোজ রোজ ভেঙে পড়ে বোমার আঘাতে, যাদের মাথার উপর দিয়ে ফড়িংয়ের মতো রোজ উড়ে যায় বোমারু বিমান, সেই মানুষগুলো একজন যখন একেবারে অচেনা অপরিচিত এক মুসলিম ভাইয়ের জন্য সহজ, সুন্দর আর বারাকাময় জীবনের দোয়া করে, তার স্বপ্ন পূরণের ফরিয়াদ জানায় মহান রব্বুল আলামিনের দরবারে, তখন আখি যুগল টলমল না হয়ে উপায় কি? হে কাবার মালিক, ফিলিস্তিনকে আপনি মুক্ত করে দিন। আমাদের জন্য একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠান, যিনি জালিমদের ধ্বংস করে মুক্ত করে আনবেন পবিত্র আল আকসা। হে আরশের অধিপতি, সেই মধ্যরাত্রিতে যে মানুষটার তিলাওয়াত আমাকে মোহগ্রস্ত করেছে, তাকে আপনি ক্ষমা করে দিন। তাকে, আমাকে এবং আমাদের সকলকে জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার তৌফিক দিবেন ইয়া রব। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।